আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখন একটি ব্র্যান্ড পিসির মাদারবোর্ড আমি রিপেয়ার করছি। এটি আমরা দুইটা প্রবলেম ছিল। একটা হচ্ছে ইউএসবি পোর্ট কাজ করতো না, আরেকটি হচ্ছে ডিসপ্লে আউটপুট করতো না, মানে প্রসেসর হিট হইতো, সব কিছু ঠিক ছিল, তারপরও ডিসপ্লে আউটপুট করতো না। তো আপনারা যারা ব্র্যান্ড পিসির মাদারবোর্ডের রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন বা যাদের নো ডিসপ্লে সমস্যা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আজকে আমি কি কি জায়গায় কাজ করছি বা কিভাবে আমাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার হয়েছে আমি একবার বোর্ড চালু করে কমপ্লিট করে দেখাবো। আসলে ডিপ লেভেলের যে প্রবলেমগুলো এগুলো লাইভ কাজ করা যায় না, তো সেজন্য আমি ভাবলাম যেহেতু আমি এটি রিপেয়ার করে ফেলছি, তো এখন আমি একটি ভিডিও তৈরি করি যাতে করে আমি কোন জায়গায় কাজ করছি, কিভাবে বোর্ডটি ঠিক হয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে আমি মনে করি আপনারা যারা নতুন কাজ শিখছেন বা অনেকে আছেন আমাদের এখান থেকে কাজ শিখে গেছেন বা বিভিন্ন জায়গা থেকে কাজ শিখছেন, কিন্তু অনেক সময় আপনারা প্রবলেম ধরতে পারতেছেন না যে প্রসেসর হিট হচ্ছে বা মাদারবোর্ডের সব ঠিক আছে, সব কিছু রানিং আছে, তারপরও কি কারণে ডিসপ্লে আসতেছে না। তো এই বিষয়টি আমি মনে করি আপনারা সলভ করতে পারবেন। তো আমি এখন আমাদের এখানে আসলে এই মাদারবোর্ডটি আমাকে পাঠাইছে কুমিল্লা কান্দিরপাড় থেকে। তো আমি এটি রিপেয়ার করছি, আজকে আমরা ডেলিভারি করে দিব। পাশাপাশি আমাকে আজকে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো মাদারবোর্ড আসছে এবং হার্ড ডিস্ক ডাটা রিকভারি করার জন্য আসছে। তো এগুলো আমি এখানে রাখলাম। তো আমি এই কাজটি শেষ করে আমি সিরিয়াল বাই সিরিয়াল এই কাজগুলো করব। পাশাপাশি আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স আমরা খুব দ্রুত নিয়ে নিব। 5 জন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে। তো এই বেজে আমাদের 11 জন ছিল, তারা সবাই চলে গেছে। তো বাকি যারা আছে তারা আবার এই নতুন বেজে চলে আসবে। আমরা 1 তারিখের ভিতরে আমরা খুব দ্রুত কোর্স চালু করব। আপনারা যারা এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর ট্রেনিং নিতে চাচ্ছেন, আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার, এবং আমাদের মোবাইল নাম্বারে আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট আছে www.ashikcomputer.com এবং ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডিতে আপনারা SMS দিবেন। আমি অনেক সময় অনেকের ফোন ধরতে পারি না, কারণ আমরা রিপেয়ারিংয়ের কাজ করি বা ট্রেনিং করাই বা আমরা অনেক সময় পিসির অর্ডার নিয়ে থাকি, সেজন্য সবার সাথে সব সময় কথা হয় না। তো আমাকে পেজে নক দিবেন, যাদের সাথে কথা হয় না আমি আবার আপনাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে সেবা দিব। তো এখানে প্রায় 4টি মাদারবোর্ড আজকে আসছে, আর হাতে আমার প্রায় 8-9টি মাদারবোর্ড আছে। তো এই কাজগুলো করে আমি খুব দ্রুত এই কাজগুলো করে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে ডেলিভারি করে দিব। আরেকটি কথা হচ্ছে, আপনারা অনেকেই আছে বিভিন্ন জায়গায় মাদারবোর্ড দেখানো হয়, তারা আসলে সেকশন বাই সেকশন না বুঝে অনেক সময় বিভিন্ন আইসিতে বা বিভিন্ন জায়গায় যখন হিট দিয়ে ফেলে তখন আবার আমার কাছে পাঠাই, যার ফলে অনেকগুলো মাদারবোর্ড আমি ঠিক করতে পারি না, যেগুলো মানে উল্টাপাল্টা কাজ করে রাখে বা বিভিন্ন জায়গায় আর সমস্যা। তো আমাদের কম্পিউটার কাজগুলো এমন একটা জিনিস যেখানে সমস্যা ওইখানেই ধরতে হবে, তা না হলে অন্যান্য জায়গায় হিট দিলে বা কোনো কিছু করলে, মানে যেহেতু মাদারবোর্ডে ম্যাক্সিমাম এলসিসি আইসি এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখতে হবে। তো এখন আমি মাদারবোর্ডটি চালু করে আমি আপনাদেরকে দেখাবো, তারপরে মাদারবোর্ডটি বন্ধ করে আমি ব্র্যান্ড পিসি 6 জেনারেশনের যে বোর্ড আছে এটির আমি আপনাদেরকে ট্রাবল শুটিং দিব। তো যেহেতু এটি ব্র্যান্ড পিসি, আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সব ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন 4 পিন কানেক্টর, আর এখানে হচ্ছে 8 পিনের মতো কানেক্টর আছে, আর ওইখানে 4 পিনের কানেক্টর। এটি হচ্ছে এইচপি এটি হচ্ছে G4 এর i5 6 জেনারেশনের একটি পিসি। তো এই পিসিটি ব্র্যান্ড পিসি। তো ব্র্যান্ড পিসি আসলে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই ব্র্যান্ড পিসির যে কেচিং আছে, পাওয়ার সাপ্লাই আছে, এগুলো কিন্তু অন্যান্য ইয়েতে লাগে না। আর যেহেতু আমাদের কাছে ব্র্যান্ড পিসির অনেকগুলো মাদারবোর্ড আছে, যেমন আমি এই ব্র্যান্ড পিসির মাদারবোর্ডতে কিন্তু আমি পার্টস নিয়ে কিন্তু আমি এই মাদারবোর্ডটি ঠিক করছি, এবং আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ কিন্তু বোর্ড আমার এখানে নিচে স্টক করা আছে, যার ফলে আমরা সব ধরনের আইসি কিন্তু অ্যাভেলেবেল আমরা
লাগাইতে পারি। তো সেজন্য আমরা নষ্ট মাদারবোর্ডগুলো কিন্তু আমরা বিক্রি করি না। তো এখন আমি এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন লাগানো আছে, আর আমি কেচিং থেকে এই পিসিটি খুলে নিলাম। খোলার পরে আমি এখানে সম্পূর্ণ লাইন এখন লাগাইতেছি। আর এই পিসিটি আরেক জায়গায় দেখাইছিল, তো ওইখানে এই পিসির এখানে একটি বিজিএ পোর্ট ছিল, একটি রেভনের মাধ্যমে ছিল, তো এটি হয়তো রেখে দিছে। তো আমি এইভাবেই পাইছি, যার ফলে কিন্তু আমরা এখানে আলাদা গ্রাফিক্স কার্ড দিয়ে আমি ডিসপ্লে চেক দিতেছি ঠিক করার পরে। তো আমি এখন এই মাদারবোর্ডটি আমি এখন অন করব, মানে আমি এখানে লাইনটি অন করে দিলাম। যেহেতু CMOS ব্যাটারি লাগানো নাই, ব্র্যান্ড পিসি কিন্তু CMOS ব্যাটারি লাগানো না থাকলে কিন্তু সরাসরি কিন্তু হবে, মানে চালু হয়ে যাবে। আবার CMOS ব্যাটারি লাগিয়ে টাইম ডেট ঠিক করে দিলে তারপরে কিন্তু পাওয়ার বাটন প্রেস করলে কিন্তু হবে। তো এখন কিন্তু আমি চালু করছি, তারপর হচ্ছে এখন আমি দেখব যে ডিসপ্লে আসে কিনা। এটি হচ্ছে আমার মনিটর, আমরা যখন মাদারবোর্ডে কাজ করি তখন এটি দিয়ে করি। এই যে এটি কিন্তু ডিসপ্লে চলে আসছে এবং পিসিটি কিন্তু রানিং আছে। আর আমি এখানে কিন্তু একটি ফ্যান লাগাই রাখছি, আর এখানেও কিন্তু আমি দেখাচ্ছি, হয়তো অনেকে ভাবতে পারে এটি চালু করি নাই। এখানে অলওয়েজ ভোল্টের যে লাইন আছে এটিও কিন্তু লাগানো আছে, আর এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু এটি চালু আছে। তো যেহেতু CMOS ব্যাটারি লাগানো নাই, এখন কিন্তু এটি রিস্টার্ট নিছে। তো বুটটি চলতে থাকুক, আর আমি এখন ট্রাবল শুটিং দিব যে এটি কোন জায়গায় সমস্যা ছিল। তো এই মাদারবোর্ডের মধ্যে 6 জেনারেশন বা 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, 10 জেনারেশন যত মাদারবোর্ড আছে, তো প্রত্যেকটা ব্র্যান্ড পিসির মধ্যে হচ্ছে বিআরএম সেকশনে কিন্তু দুইটা ভোল্টেজ থাকে। একটা হচ্ছে গ্রাফিক্সের ভোল্টেজ, আর একটা হচ্ছে প্রসেসরের ভোল্টেজ। তো এখন এখানে সবগুলো কোয়েল কিন্তু একই রকম, আমি এখানে দেখাচ্ছি। একটি কোয়েল কিন্তু কালো, আর এর পাশে কিন্তু এখানে একটি আইসি আছে, দেখতে পাচ্ছেন এই আইসিটি। তো এটি হচ্ছে গ্রাফিক্স আইসি। তো এই আইসিটি প্রবলেম, মানে আউটপুট ভোল্টেজ আউটপুট করে নাই 0.95 ভোল্টেজ, বা অনেক সময় ক্যাপাসিটারের কারণে ভোল্টেজ একটু কম বেশি হয়। আর বাকি যে কোয়েলগুলো আছে বিআরএম সেকশনের, এগুলো কিন্তু প্রসেসরের ভোল্টেজ। তো এখন অনেকে হয়তো আমাকে বলে বা আমাকে অনেক সময় প্রশ্ন করে যে আশিক ভাই, আমার মাদারবোর্ড প্রসেসর হিট হচ্ছে, সব কিছু ঠিক আছে, বায়োস ফ্লাশ করতেছি, তারপরেও কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসতেছে না। যদি ডিসপ্লে না আসে, আমি একটু বন্ধুরা এই পিসিটি অফ করে দেই, যেহেতু এটি কুলিং ফ্যান আমি এখানে বসাই নাই গ্রাফিক্স কার্ডের কারণে, তো প্রসেসর ওভারহিট হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনারা দেখতে হবে সবসময় বিআরএম সেকশনে যতগুলো কোয়েল আছে সবগুলোতে ভোল্টেজ আছে কিনা, বা গ্রাফিক্সের ভোল্টেজ আছে কিনা। এখন অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন গ্রাফিক্সের কোয়েল কোনটা এবং প্রসেসরের কোয়েল কোনটা আমরা কিভাবে বুঝবো। আপনারা মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে রেখে আপনারা একটি কোয়েলে ধরেন, যতগুলো কোয়েলে বিপ দিবে, মানে ম্যাক্সিমাম সবগুলো যদি বিপ দেই তাহলে বুঝতে পারবেন এই কোয়েলগুলো প্রসেসরের। আর একটা কোয়েল থাকবো, এটি হচ্ছে প্রসেসর কোয়েলের সাথে বিপ দিবে না, মানে এটি ডিফারেন্স থাকবে। এটি হচ্ছে গ্রাফিক্সের প্রসেসরের মধ্যে যে গ্রাফিক্স আছে ওই গ্রাফিক্সের ভোল্টেজ। এখন এই কোয়েলে যদি ভোল্টেজ না আসে, আর বাকি সবগুলো সেকশনে সব কিছুতে যদি ভোল্টেজ আসে, ঠিক আছে, তারপরেও কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আউটপুট করবে না। আবার এখানে যদি বিআরএম এর যে কোয়েলগুলো আছে এগুলোর মধ্যে যদি ভোল্টেজ থাকে, যদি না থাকে, গ্রাফিক্সের কোয়েলে যদি ভোল্টেজ থাকে, তাহলেও কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। আর বিআরএম সেকশনের মধ্যে আপডেট যে মাদারবোর্ডগুলো আছে, এগুলো বিআরএম আইসির পরও কিন্তু ছোট ছোট আইসি আছে, এগুলো ড্রাইভার আইসি। বিআরএম আইসি থেকে এখানে কিন্তু ওই ড্রাইভার আইসিতে একটা ভোল্টেজ ঢুকে আর সিগন্যাল ঢুকে, আর এই সিগন্যালগুলো কিন্তু আবার এখানে মেইন মুসপেক্ট, সাপোর্টিং মুসপেক্টের মধ্যে ঢুকার পরে কিন্তু এগুলো চালু হওয়ার পরে কয়েলে ভোল্টেজ আসে, কয়েল থেকে কিন্তু প্রসেসরে যায়। আর আপডেট যে ল্যাপটপগুলো আছে এগুলো আইসি করবে কিন্তু মুসপেক্ট করবে না, আইসি থেকে সরাসরি গ্রাফিক্সের ভোল্টেজ কিন্তু এই কয়েলে দিয়ে দিবে। তো আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাবো, আপনারা যদি মাইক্রোস্কোপ দিয়ে কাজ করেন, আসলে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন তাহলে আপনাদের চোখের মধ্যেই পড়বে যে লেয়ার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। তো প্রাথমিক পর্যায়ে যখন এই গ্রাফিক্স আইসিটি এর নাম্বারটি আমি আপনাদের দেখাচ্ছি,
এই আইসিটি যখন কাজ করে নাই তখন কিন্তু যে সমস্যাটি দেখা দিছে, এখানে কিন্তু কয়েলে কিন্তু ভোল্টেজ আসে নাই। তো এখন আমরা যদি বলি যে কয়েলে ভোল্টেজ এটি কিভাবে আসছে, এখানে এটি কিন্তু আইসি, আর এখানে কিন্তু প্রত্যেকটা পিন কিন্তু এখানে আছে, এবং আমি এর যে ডাটা শিট বের করে আমি দেখছি এখানে এনেবল সিগন্যাল, তারপরে এই আইসি চালু হয় 5 ভোল্টে। তো 5 ভোল্ট মানে প্রত্যেকটা ভোল্টেজও কিন্তু এখানে আছে, শুধু এই পিন আর এই পিন হচ্ছে আউটপুট পিন। তো এই পিন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4, এই 4টা পিন কিন্তু এই কয়েলের সাথে সরাসরি কিন্তু অ্যাডজাস্ট করা, আর এই কয়েলটাই কিন্তু গ্রাফিক্সের কয়েল। ল্যাপটপের ক্ষেত্রে 6 জেনারেশনের G3 G5 এর যে ল্যাপটপগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু এরকম কিন্তু একটা গ্রাফিক্সের কিন্তু আপনারা আইসি কিন্তু পাবেন, ঠিক আছে। তো এই আইসি যদি চালু না হয় তাহলে আইসির সাথে কোয়েল থাকে, কোয়েলের মধ্যে গ্রাফিক্সের ভোল্টেজ যদি না যায় তাহলে কিন্তু ল্যাপটপ হোক ডেস্কটপ হোক, গ্রাফিক্সের ভোল্টেজ যদি প্রসেসরে না যায় তাহলে কিন্তু প্রসেসরে এক পাশে থাকে প্রসেসর, আরেক পাশে হচ্ছে কিন্তু গ্রাফিক্স। তো পিসিএস মাদারবোর্ডে প্রসেসরের মধ্যে গ্রাফিক্স থাকে, এখন গ্রাফিক্সের ভোল্টেজ না গেলে কিন্তু এটি কিন্তু চালু হবে না। তো আপনারা এই বিষয়টা অবশ্যই ভালোভাবে চেক করবেন। আর আইসি আপনারা যেমন বিআরএম আইসি বা বিভিন্ন আইসি আছে এগুলো ডাটা শিট ডাউনলোড করে পিন কাউন্ট করে দেখবেন যে 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 সিগন্যালগুলো আছে পিন আউটে, ওই আউট মানে ইনপুট ভোল্টেজ বা বিন ভোল্টেজ বা আইসি চালু হইতে যে যে সিগন্যাল বা এনেবল সিগন্যাল বা ভোল্টেজগুলো যদি ঠিক থাকে, আউটপুট যদি ভোল্টেজ যদি না আসে তাহলে কিন্তু হয়তো আইসি খারাপ। অথবা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আইসির পাশে কিন্তু ক্যাপাসিটার আছে, তো এখন এই ক্যাপাসিটার যদি শর্ট থাকে এই পাশে হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ, এখন নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে গেলে যখনই আইসিটি চালু হবে দেখবো যে আউটপুটে দেখতেছে যে শর্ট, তখন কি হবে সাথে সাথে কিন্তু এটি কিন্তু বন্ধ হয়ে যাবে, আইসিটি অফ হয়ে যাবে। কারণ আইসি মুসপেট এগুলো সুইচিং এর মতো কাজ করে, বা ডায়োড আছে এগুলো সুইচের মতো কাজ করে, এগুলো শর্ট থাকলে কিন্তু মানে ভোল্টেজ আউটপুটে শর্ট থাকলে এটি বন্ধ থাকবে এবং এটি কাজ করবে না। তো পরবর্তীতে আমি এই আইসি আমি ব্রান্ড পিসির মাদারবোর্ড থেকে আমি একটি খুলে লাগানোর পরে এখানে ভোল্টেজ চলে আসছে 0.75 বা 80। তো আসার পরে কিন্তু এইটি ডিসপ্লে চলে আসছে। এখন আমি এই মাদারবোর্ডটি কিন্তু ডেলিভারি করে দিব, আর এই মাদারবোর্ডের এখানে মডেল রিভিশন সম্পূর্ণ কিছু দেওয়া আছে। তো এই হচ্ছে এই মাদারবোর্ডের ট্রাবল শুটিং। তারপর হচ্ছে আমি ইউএসবি, এখানে কিন্তু আমরা যে কাজ করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে ইউএসবি পোর্ট কিন্তু কাজ করতো না, পরবর্তীতে আমরা এখানে এই ইউএসবি আইসি এবং এখানে ইউএসবি ডাটা সিগন্যাল রিসিভিং বা ট্রান্সফারিং এর যে এখানে দেখতে পাচ্ছেন কোয়েল আছে দুইটি, এই কোয়েলগুলো সমস্যা হয়ে গেছিল, এগুলো লাগানোর পরে এই পাশের দুইটা ইউএসবিও কাজ করছে। তো ব্র্যান্ড পিসির ইউএসবি পোর্টগুলো একটু ভিন্ন রকম, ল্যাপটপের ইউএসবি সেকশন একটু ভিন্ন রকম, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আলাদা আলাদা যখন ভিডিও দিব তখন আপনারা এগুলো রিপেয়ারিং করতে অনেকটাই ইজি হবে। তো আমি এখন এই পিসিটি আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের কাছে যে পিসিটি আমরা এখন কাজ করছি, এই পিসির ক্যাচিং রিয়াদ কই, হ্যাঁ ওই পিসিটা কোনটা, এটাতে খুলছিলাম নাকি, এই হচ্ছে এই পিসি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মডেলটি। তো আমাদেরকে যে কুমিল্লা থেকে আজকে যে ভাই এটি পাঠাইছে, তো আমি ওনাকে আজকে আমরা এটি পাঠিয়ে দিব। এটির যে বিজিএ পোর্টের যে কানেক্টর আছে এটি উনি আরেক জায়গায় কাজ করাইছিল, ওনারা করতে পারে নাই, ওই কানেক্টর ওনার কাছেই আছে, আমরা এখানে এখন ফিটিং করে এটি ডেলিভারি দিয়ে দিব। আর এখানে কিন্তু এই পিসির কিন্তু মডেল নাম্বার কিন্তু দেওয়া আছে, আমি আবারও বলে দিচ্ছি এই পিসির মডেল এখানে দেখতে পাচ্ছেন HP ইলিডেক্সের 800G3 TWR, এখানে সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। আর আমাদের এখানে আরও অনেকগুলো ব্র্যান্ড পিসি আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে আসছে ওরা কিন্তু আমাদের এখানে এই যে যেমন ওর নাম হচ্ছে রিয়াদ, ওর নিয়ে আমরা একটা ভিডিও দিছিলাম কয়েকদিন আগে, ও কিন্তু এখানে আরেকটি ব্র্যান্ড পিসি কিন্তু এখানে ঠিক করতেছে। তো
আমাদের স্টুডেন্টরা যারা কাজ করে তাদেরকেও কিন্তু আমরা মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে ভালো মানের এসএমডি মেশিন, ভালো মানের তাতাল, আমরা আবার আমাদের ডিওসো মেশিনও আছে, এগুলো দিয়ে আমরা চেষ্টা করি যে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে, বা অনেকের আছে ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড নষ্ট হয়ে পড়ে আছে, তারা কিন্তু আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে যদি কুরিয়ার করে পাঠায় বা আমাদের এখানে আসে, তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু রিপেয়ার করাতে পারবে, এবং আমাদের এখান থেকে ল্যাপটপ ডেস্কটপের কোর্সও কিন্তু তারা করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব আমাদের এখানে যতগুলো কাজ আমি রিপেয়ারিংয়ের কাজগুলো করি, এই কাজগুলো কিভাবে করা হয় এগুলোর উপরে ট্রাবল শুটিং দিব এবং প্র্যাকটিক্যাল ভিডিও দিব, যে ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।